আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 20 বিশেষণ পড়ব। তোমরা সবাই বিশেষণের সাথে কম বেশি পরিচিত আছো। এখন পড়তে হবে, আমরা পড়া শুরু করি। যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। বলছে যে শব্দ দিয়ে সাধারণত বা সাধারণভাবে বিশেষ্য, আমরা পড়েছি না, কোনো কিছুর নাম হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই ছিল সর্বনাম। এই দুইটার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষণ। যেমন সুন্দর ফুল, এখানে সুন্দর হচ্ছে বিশেষণ। ফুলটার একটা এখানে বুঝিয়েছে গুণের কথা, বাজে কথা। এই কথার বাজে শব্দটা কি বুঝিয়েছে? কথার একটা দোষ বুঝিয়েছে। 50 টাকা সংখ্যা বুঝিয়েছে। হাজারো সমস্যা, এখানে অবস্থা বুঝিয়েছে। তাজা মাছ, এখানে তাজা কি করেছে? মাছের গুণাগুণ প্রকাশ করেছে। তাহলে ওই বিশেষ্য বা সর্বনামের যে দোষ, গুণ, অবস্থা বোঝায় সেটাই কিন্তু বিশেষণ। বিশেষণের শ্রেণী বিভাগ। কোনো শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। আবার বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। এক হচ্ছে বর্ণবাচক। যে বিশেষণ রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা। এখানে নীল, সবুজ বা লাল হলো বর্ণবাচক বিশেষ্য। বর্ণ বলতেই আমরা তো রং বুঝি। 2 হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষণে দেখি যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, এটা ছেলেটার গুণ বোঝাচ্ছে। ঠান্ডা পানি, এখানে পানির বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। এখানে চালাক ও ঠান্ডা হলো গুণবাচক বিশেষণ। 3 দেখি অবস্থাবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, তরল পদার্থ। এখানে চলন্ত ও তরল অবস্থাবাচক বিশেষণ। অবস্থা মানে আর কি, অবস্থায় কি অবস্থায় আছে বস্তুটা বা প্রাণী কি অবস্থায় আছে সেটা যেটি দিয়ে বোঝায় সেটাই হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। 4 ক্রমবাচক বিশেষণ। দেখো, যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। ক্রম সংখ্যা মানে একটার পর একটা ক্রম, সিরিয়াল, সেটা হচ্ছে ক্রমবাচক। যেমন 1 টাকা, 8 দিন। এখানে 1 ও 8 ক্রমবাচক সংখ্যা, সিরিয়াল বোঝায়, হিসাব, অঙ্কের হিসাব যেটা, সেটা হচ্ছে ক্রমবাচক। পূরণবাচক। যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। পূরণ সংখ্যা, খালি ঘর পূরণ করেছি আমরা ছোটবেলা, সেই পূরণ সংখ্যা, সেটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। যেমন তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান। এখানে তৃতীয় ও 34তম পূরণবাচক বিশেষণ। তারপর আসি আমরা পরিমাণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, অনেক লোক। এখানে আধা কেজি ও অনেক পরিমাণবাচক বিশেষ্য। পরিমাণ মানে এখানে বোঝাচ্ছে মাপটাকে।
মাপ, এখন অনেক লোক, আবার মাপ কিভাবে বোঝায়, অনেক লোকও কিন্তু, যে কত লোক এখানে, এটাও কিন্তু মাপ ঝোঁকের ব্যাপার। কত লোক এখানে, অনেক লোক, গুণা বাছাই করা যাচ্ছে না। এটাই হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি, এখানে বেলে ও পাথুরে উপাদানবাচক বিশেষণ। এখানে উপাদান কি, কোনো কিছু আর কি, কোনো কিছু তৈরির উপাদান, কাঁচামাল যেটা, সেটাই। প্রশ্নবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়, এখানে কেমন ও কতক্ষণ প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতা বাচক, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতা বাচক বিশেষণ বলে। বলছে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, যেমন এই দিনে, সেই সময়। এখানে এই দিনে কি, এই দিনে মানে এই দিনে কোনো এক বিশেষ ঘটনা ঘটেছিল, সেই সময় কোনো একটা বিশেষ কিছু ছিল। এখানে এই ও সেই নির্দিষ্টতা বাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। যেমন খুব ভালো খবর ও গাড়িটা বেশ জোরে চলছে, এসব বাক্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ। বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল, এই পুকুরের পানি ঘোলা। বাক্যে দুটির পাগল ও ঘোলা বিধেয় বিশেষণ। এখানে বলা হয়েছে কি, বাক্যের বিধেয় অংশে যে বিশেষণটা বসে, এখানে বিধেয় অংশ হচ্ছে লোকটা, কাজেই লোকটার সাথে যেটা বসেছে সেটা হচ্ছে পাগল, কাজেই এই পাগল শব্দটি। আর এখানে ঘোলা, পানির যে ঘোলা অবস্থা সেটাকে বুঝিয়েছে, কাজেই এই দুইটা হচ্ছে বিধেয় বিশেষণ। প্রতিবারই আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলনীতে যে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী হিসেবে দেয়া হয়েছে সেগুলো কিন্তু একটু আলোচনা করি, আজকেও তাই করব। বিশেষণ কার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। বিশেষ্য ও সর্বনামের। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? এখানে সবুজ মাঠ, কীরকম মাঠ? সবুজ মাঠ। বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? বর্ণ মানে কি? রং, কাজে এখানে লাল হচ্ছে আমাদের বর্ণবাচক বিশেষণ। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? এখানে অবস্থাবাচক, ওই যে ওখানে আমরা পড়লাম চলন্ত ট্রেন, এগুলো কি অবস্থান বুঝাচ্ছে, অবস্থায় ওই জিনিসটা, বস্তুটা কি অবস্থায় আছে, কাজেই চলন্ত ট্রেন হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? খুব ভালো খবর, এখানে আমরা একটা ভাব লক্ষ্য করি। তৃতীয় কোন জাতীয় বিশেষণ? এখানে তৃতীয় হচ্ছে পূরণবাচক বিশেষণ, কারণ এইটা আমরা শূন্যস্থানে পূরণে ছোটবেলা গণিতে পড়েছি না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। আর তোমার ক্রমবাচক বিশেষণ কোনগুলো? 1, 2 ধারাবাহিকতা যেটা সংখ্যার, সেটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। এখানে আমাদের উত্তর হবে পূরণবাচক বিশেষণ। আমি আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পড়ার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আলোচনা করছি।
পাঠ্য বইয়ে বিশেষণকে কত নামে উপস্থাপন করা হয়েছে? এখানে কিন্তু কত ভাগে বা নামে এটা বলা হয়নি, কিন্তু সিরিয়াল দেখে আমরা এটা বুঝতে পারি যে 11টি নামে উপস্থাপন করা হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। বেলে মাটি কোন ধরনের বিশেষণ? উপাদানবাচক বিশেষণ। গাড়িটা বেশ জোরে চলছে, বাক্যে ভাববাচক বিশেষণ কোনটি? বেশ। বেলে মাটি পাথুরে মূর্তি কোন ধরনের বিশেষণ? উপাদানবাচক বিশেষণ। চালক কোন ধরনের বিশেষণ? গুণবাচক বিশেষণ। ঠান্ডা পানি বাক্যটিতে ঠান্ডা হলো বিশেষণ। এই পুকুরের পানি ঘোলা, বাক্যে ঘোলা কোন বিশেষণ? বিধেয় বিশেষণ। এটা একেবারে 11 নম্বর থেকে নেওয়া হয়েছে। যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে কি বলে? বর্ণবাচক বিশেষণ। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? পরিমাণবাচক বিশেষণ। আচ্ছা, চলন্ত ট্রেন কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ। তৃতীয় প্রজন্ম কোন ধরনের বিশেষণ? পূরণবাচক বিশেষণ। সে কেমন গান গায় বাক্যে কেমন কোন ধরনের বিশেষণ? প্রশ্নবাচক বিশেষণ। খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? ভাব বিশেষণ। যে বিশেষণ সংখ্যার ক্রম বোঝায় তাকে কোন জাতীয় বিশেষণ বলে? ক্রমবাচক বিশেষণ বলে। যে শব্দ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে কি বলে? তাকে বিশেষণ বলে। এই বিশেষণ আজকে আমরা পড়লাম। এটা হচ্ছে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, পরিমাপকে বোঝায়। তোমরা সবাই যদি মন দিয়ে ক্লাস করো, ব্যাকরণের ক্লাসগুলো এখন এত সুন্দরভাবে সেট করা হয়েছে পড়াগুলো যে পড়লেই কিন্তু বোঝা যায়। একবার, দুইবার, তিনবার পড়লেই একেবারে পরিপূর্ণ ক্লিয়ার হয় বলেই মনে হচ্ছে। তোমরা ভালো করে পড়বে, সামনে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সুন্দরভাবে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।